14 দাগের অঙ্কটা দেখো। 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কি পাবো হিসেব করি। 14 দাগ দাও। লেখো 16.2/3 মিটারের 3/8 অংশ সমান 16.2/3 গুণিত 3/8 বন্ধনী দাও পুরোটা মিটার। তাহলে এখানে কি হলো 16.2/3 মিটারের 3/8 অংশ মিটারের মানে গুণ, তাহলে 16.2/3 গুণিত 3/8 মিটার সমান দাও নিচে। তাহলে পূর্ণ ভেঙে নাও, 3 × 48 49 50 50/3 গুণিত 3/8 বন্ধনী দাও মিটার। মানে 3 3 কেটে দাও। আর 50 আর 8 কাটাকাটি করলে 2 দিয়ে কাটো, 25 দুগুণে 50 4 দুগুণে 8 25 আর নিচে 4 2 8 2 দিয়ে কাটাকাটি হলো 25 দুগুণে 50 আর 4 দুগুণে 8 নিচে সমান দাও। তাহলে পড়ে রইল উপরে 25 নিচে 4 মিটার। তাহলে দেখো এখানে বলা আছে 16.2/3 মিটার লম্বা ফিতের 3/8 অংশ। তাহলে 16.2/3 মিটার লম্বা 3/8 অংশ সমান কত না 25/4 মিটার। এই 25/4 মিটার কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই 25/4 মিটার ফিতেটাকে সমান 5টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এবার কি করব, অতএব দাও, অতএব 25/4 মিটার ফিতেকে সমান দন্ত সময় একা দন্ত নাও 5টি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য হবে 25/4 ভাজিত কত 5, পুরোটা বন্ধনী দাও, দিয়ে লেখো মিটার, নিচে সমান দাও 25/4 গুণিত, তাহলে 5/1 আছে, ওটা উল্টে গিয়ে হবে 1/5 মিটার। কাটাটি করো, 25কে 5 দিয়ে কাটলে হবে 5 5 এ 25, আর কাটা যাবে না, তাহলে 5 1 5, উপরে রয়ে গেল 5, উপরে হলো 5, নিচে হবে 4 মিটার। তাহলে 5/4 মিটার। উপরে যেহেতু বড় সংখ্যা, তাহলে এটা একটা কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে হবে। অর্থাৎ পূর্ণ ভেঙে দাও, 4 একে 4, 1 পূর্ণ, ওখানেই সমান দিয়ে 1 পূর্ণ কত 1/4 মিটার। তাহলে
প্রতিটি টুকরোর দৈর্ঘ্য হবে 1.14 মিটার। এটা হবে উত্তর। এবার 15 দাগের অঙ্কটা দেখো। জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3/5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। তিনটি জানালার প্রতি পর্দায় 4.56 মিটার লম্বা কাপড় লাগলো। এখনো আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসেব করি। ভালো করে অঙ্কটা পড়ে দেখো। বলেছে কি, জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7/10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন। তাহলে কিনে এনেছে 12.7/10 মিটার লম্বা। 12 মিটার আর 1 মিটারের 10 ভাগের 7 ভাগ, সেটা হচ্ছে 12.7/10 মিটার লম্বা একটা পর্দা কিনে এনেছে। কিন্তু বাড়িতে কতটা ছিল? বাড়িতে ছিল 5.3/5 মিটার লম্বা। তাহলে ছিল 5.3/5 মিটার, কিনে এনেছে 12.7/10 মিটার। এই দুটো যোগ করতে হবে প্রথমে। যোগ করার পর এবার তিনটি জানালার প্রতি পর্দা, একটা পর্দায় 4.5/6 মিটার লম্বা কাপড় লাগছে। তাহলে তিনটে পর্দায় 3 দিয়ে গুণ হবে। 4.5/6 মিটার লম্বার সাথে 3 দিয়ে গুণ হবে, কেন একটা পর্দায় 4.5/6 মিটার লম্বা পর্দাটা লাগছে। তিনটে জানালা লাগবে, 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করে এটা যেহেতু লেগে যাচ্ছে, যেটা ছিল দুটো যোগফল, মানে বাবা কিনে নিয়েছে আর বাড়িতে ছিল, ওই দুটো যোগফল থেকে এই যে 4.5/6 এর 3 গুণ, মানে তিনটে জানালায় যতটা লেগেছে সেটা যদি গুণ করে বিয়োগ করে দেওয়া হয়, তাহলে বাকিটা পড়ে থাকবে। এখানে বলেছে এখনো আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে, তাহলে বিয়োগ করে দিলেই আমাদের উত্তর এসে যাবে। আমরা যদি এটাকে লেখে লেখে না করে সরল আকারে করি, আমাদের অঙ্কটা অনেকটাই সুবিধা হবে। তাই আমরা সরল আকারে এটা সাজিয়ে নিয়ে অঙ্কটাকে করব। লেখো, 15 দাগ দাও। প্রথমে লেখো 12.7/10 যুক্ত 5.3/5 বন্ধনীটা শেষ করো। তাহলে এই দুটো যোগফল হলো বাবা যেটা এনেছে তার সাথে বাড়িতে যেটা ছিল। এখান থেকে বিয়োগ হবে মাইনাস। প্রথম বন্ধনী শুরু করো আবার। এখানে একটা হচ্ছে জানালায় 4.5/6 মিটার, তাহলে তিনটে 3 গুণিত 3 গুণ করো, 3 গুণিত 4.5/6 5/6 বন্ধনী শেষ করো। তাহলে তিনটে জানালায় গুণ করে দিলাম, গুণ করে বিয়োগ করে দিতে হবে। এটাকে সরল করে সমাধান করো, তাহলে উত্তর এসে যাবে। সমান দাও নিচে। আগে পূর্ণ ভাঙো। পূর্ণ ভেঙে নিলে হবে 12 10কে 120, 120 আর 7 127 যুক্ত 5 5 25, 25 আর 3 28 ডিভাইড বাই 5 বন্ধনী ক্লোজ করো, মাইনাস। আচ্ছা, ওখানে 3 গুণিত, বন্ধনীর মধ্যে বন্ধনী শুরু করো, 3 গুণিত, তাহলে 4 6 24, 24 আর 5 24, 25 26 27 28 29, 29 ডিভাইডেড বাই 6 বন্ধনী ক্লোজ। এখানে 3 দুগুণে 6 কাটার 3টা উপরে আছে, তাহলে 3 দুগুণে 6 কাটে কেটে দাও, 3 আর নিচে 6কে কেটে হবে 2, সমান দাও নিচে, সমান নিচে সমান দাও দিয়ে মেল লাইন টানো। হ্যাঁ, 10 আর 5 এর লসাগু করলে কত হবে? 10। তাহলে 10 যদি লসাগু হয়, 10 আছে, তাহলে 187 রয়ে যাবে, 127। 10 একে 10, 127 একে 127 যুক্ত 5 2 10, 5 দুগুণে 2, 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়, তাহলে 2টা 28 এর সাথে গুণ করতে হবে। 28 দুগুণে কত হয়? পাশে গুণ করে নাও, পাশে 28 এর সাথে 2 গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 কে 5, 28 দুগুণে 56, তাহলে লেখো 56 বিয়োগ, যেহেতু এটা একটা মেল লাইনের মধ্যে এসে গেছে, অর্থাৎ লব বাই হর এসে গেছে, এটা বন্ধনী না দিলেও চলবে, মাইনাস ওখানে পড়ে রয়েছে কত? 29 ডিভাইডেড বাই 2, উপরে রয়েছে 29, নিচে আছে 2, সমান দাও নিচে, মেল লাইন টানো ছোট করে,
উপরে হবে 10, এই নিচে হবে 10, আর উপরে যোগ করো, কত হবে? 6 আর 7 যোগ করলে হবে, যোগ করো কানুন, 13 3, হাতে 1, 5 আর 1 6, 6 7 8, 1, 183 বিয়োগ 29/2, ওটা যেমন আছে থাকবে। সমান নিচে সমান দাও, মেন লাইনটা নিয়ে লসাগু করো, 10 আর 2 এর লসাগু 10, এখানে 183 রয়ে যাবে, 10 একে 10 যেহেতু 183 1 183 মাইনাস কত? 5 2 10, 5 দুগুণে 10, তাহলে 2 এর সাথে 5 গুণ, 29 কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 গুণ করো, 29, 5 9 45 এর 5, হাতে 4, 5 ধরে 10 আর 4 14, 145, লেখো 145, সমান দাও নিচে, মেন লাইনটা না 10, আর উপরে বিয়োগ করতে হবে, 5 কয় 13, 8, দেখো 8, আর হাতে 1, 4 কে 5, 4 কে 5, 4 কে 5, 5 কয় 8, 3, এক একে মিলে গেল, 38/10, এখানে কাটাকাটি হবে 2 দিয়ে, 19 দুগুণে 38, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটাকাটি করো, 19 দুগুণে 38, উপরে লেখো 19, যেহেতু 2 দিয়ে কাটাকাটি করছি, 5 দুগুণে 10, 5 হবে নিচে, সমান নিচে সমান দাও, তাহলে 19/5 সমান সমান 19/5 কত পূর্ণ হবে? 5 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো, বা 5 এর নামতে পারো, 5 3 15, 5 দিয়ে ভাগ করো 19 কে, 19 5 দিয়ে ভাগ করো, 5 3 15, 5 4 20, 5 3 15 হবে, বিয়োগ করো 4, তাহলে 3 পূর্ণ 4/5, নিচে উত্তর লেখো। অতএব কি বলেছিল প্রশ্নটা দেখো একবার, এখনো আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে, লেখো অতএব এখনও আরো 3 পূর্ণ 4/5 মিটার লম্বা পর্দার কাপড় কয়েকা পড়ে আছে, কোন হচ্ছে গেল উত্তর।